ভাইয়া আমাকে একটা কেক দিয়ে। কেক লাগবো, দাঁড়ান দিতেছি। ভাইয়া ওইটা দেন। এলো ম্যাডাম। কত হয়েছে? দুই দাম আর এটা দাম হলো গিয়া 80 টাকা দেন। 80 টাকা? কতটুকু দুধ দিয়ে? এ কি ভাইয়া, আপনি কি আমার সাথে ফাইজলামি করতেছেন? আপনি তো আমাকে দুধই দেননি, খালি প্যাকেট ধরিয়ে দিয়েছেন। আরে ম্যাডাম, আপনি কি ফাইজলামি শুরু করছেন নাকি? আমি খালি প্যাকেট দিব কেন? আমি তো আনাম প্যাকেটই দিছি। আপনি যদি দিয়ে থাকেন তাহলে দুধটা গেল কোথায় বলেন তো? ম্যাডাম, আপনার দুধ লাগলো ম্যাডাম। ওই যে স্যার, ওই যে ম্যাডাম, ওই যে ধরেন ধরেন ধরেন। আরে ধর। এই যে এলো, দুধটা তাড়াতাড়ি করে খাইয়ালো, আমি তোমার ওষুধটা দিতেছি। এই ফকিন্নির বাচ্চা, তুই আমার কাছ থেকে দুধ চুরি করে এনে কাকে খাওয়াচ্ছিস? ম্যাডাম, আপনি আমার কথাটা তো একটু শুনেন। তোর কথা আমি কি শুনবো? তুই রাস্তার মাঝখান থেকে আমার কাছ থেকে দুধ চুরি করে এনে তারপরে একে খাওয়াচ্ছিস। এই, তোর কি চোখে লজ্জা শরম বলতে কিছু নেই? তোকে দেখে তো সুস্থ সবল মনে হচ্ছে, তারপরেও চুরি করে খাওয়ার কি দরকার ছিল? তুই কাজ করে খেতে পারিস না? ম্যাডাম, আমার তো কেউ কাম দেয় না, আমি কেমনে কাম করবো কোন? আর যে বাড়িতে যাই সে বাড়ির হেরাই তাড়ায় দেয়, তো আমি বেলে চোর, আমি বেলে চুরি করে সব লয়ে আমু। হ্যাঁ ঠিকই তো বলেছে, তুই তো একটা চোরই। তোকে যদি মানুষ বাসায় কাজ দেয় তাহলে না জানি কি কি চুরি করে নিয়ে তারপর পালিয়ে যাবি, তখন তারা তোকে কোথায় খুঁজে পাবে বলতো? চোর কোথাকার। আর এখন নানাভাবে মিথ্যা কথা বলবি আর বলবি ম্যাডাম আমি তো চুরি করিনি, আমি এই কারণে এটা করেছি, সেই কারণে এটা করেছি। তুই তো একটা মিথ্যাবাদীও। ম্যাডাম বিশ্বাস করেন, আমি কিন্তু চোর না, আর এই দুধটাও মিথ্যা করে চুরি করি নাই। তুই চোর না তো কি? তোকে আমি হাতে নাতে ধরেছি, এখন নাটক করা বন্ধ কর। তুই এইসব কাজ কেন করিস রে? তোকে আমি পুলিশে দিব, দাঁড়া। ম্যাডাম, আমার কথাটা তো একটু শোনেন, আসলে আমার জামাইয়ের ক্যান্সার। এই, তোর কি আমাকে দেখে বোকা মনে হয়? তোর এই হাজবেন্ডকে দেখে তো মনে হয় সুস্থ সবলই আছে, ওনার ক্যান্সার কেউ বিশ্বাস করবে? তোকে আমি বললাম না কিছুক্ষণ আগে, এখন তুই তোর চুরি ঢাকার জন্য নানা রকম মিথ্যা কথা বলে যাবি, বলবি এটা হয়েছে সেটা হয়েছে। এই, তোকে আমি এক্ষুনি পুলিশে দিব। তুই এইসব মিথ্যা কথা বলে পার পাবি না। ম্যাডাম, আমি সত্যি কথাই কইতাছি, আমার জামাইয়ের ক্যান্সার, ওরে প্রত্যেকদিন ওষুধ খাওয়ান লাগে, আর ওরে যে ওষুধটা খাওয়াই ওই ওষুধটা দুধ ছাড়া খাওয়ান যায় না। আজকে আমার কাছে টাকা আসিল না, এর লেগে আমি দুধ কিনতে পারি নাই, আপনার দুধটা চুরি করতে হইছে। সরি রে, আমি না বুঝতে পারিনি। আমি মনে করেছি তুই আমার সাথে নাটক করতেছিস, এই জন্য তোকে এত কথা শোনালাম। তুই আমাকে ক্ষমা করে দিস। আর তোর যেহেতু কাজ লাগবে, আমারও একজন কাজের মহিলা দরকার। অনেকদিন ধরে আমি খুঁজতেছি কিন্তু পাচ্ছি না। তুই কি আমার বাসায় কাজ করবি? শোন, আমি তোকে একটা ভালো বেতন দিব, এই বেতন দিয়ে তুই ভালোভাবে চলতে পারবি, তোর সংসারও চালাতে পারবি, আর তোর হাজবেন্ডের প্রপার চিকিৎসাও করতে পারবি। আরেকটা কথা তোকে আগেই বলে রাখছি, তুই যদি আমার বাসায় কাজ করিস তাহলে কিন্তু এসব চুরি টুরি আর করতে পারবি না। এসব চুরি করলে আমি তোকে আমার বাসায় রাখবো না, প্লাস আমি কিন্তু তোদের দুজনকেই জেলে দিয়ে দিব। কি কইলেন ম্যাডাম? আপনি আমার কাম দিবেন? হ্যাঁ, আমি কাম করবো। এই, তুমি কি কও, আমি কাম করবো না? আমরা চুরি করতে চাই না, দুই বেলা দুই মুঠো খায়া পরে বেঁচে থাকতে চাই। আপনি যে আমার বউরে কামটা দিতেছেন এতে আমি অনেক খুশি। আপনি আল্লাহ ভালো করুক। আরে না না, আমাকে এসব বলার কোনো দরকার নেই। আমিই ভুল ছিলাম, আমি বুঝতে পারিনি যে ও সত্যি কথা বলছে। আমি মনে করেছি ও নাটক করতেছে, চুরি করেছে, ধরা পড়ে গেছে, এই জন্য এসব মিথ্যা কথা বলতেছে। প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন, আর আপনারা ক্ষমা চেয়ে লজ্জা দিবেন না আমাকে। আপনার ওয়াইফ কালকে থেকে আমার বাসায় কাজ করবে, আমি ওকে আমার ঠিকানাটা দিয়ে যাচ্ছি। এই যে এই কার্ডে আমার বাড়ির ঠিকানা দেওয়া আছে। তুমি একটা কাজ করো, কাউকে জিজ্ঞেস করো, তোমাকে সবকিছু বলে দিবে, তারপর কালকে থেকে আমার বাসায় চলে যেও, ঠিক আছে?